এর ইতিহাস রচনা করতে হলে 2007 সালে যখন 111 এসেছিল, তখন থেকে যে আন্দোলন সংগ্রাম বিপ্লব হয়েছে, মানুষ আহত হয়েছে, ছাত্ররা ফুটবল মাঠে মারামারি করেছে, আর্মিরা সেখানে ভেতাল করেছে, সবকিছু মিলে 15.5 বছর অত্যাচার, নির্যাতনের ইতিহাস, গুম খুম সব আসতে হতো। আসার মধ্য দিয়ে অতীত ইতিহাস লেখা হতে পারে ঘোষণা। আপনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠান যারা দেখছেন, অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। ব্যাপারটা হলো কি, এখানে কিছু গ্যাপ আছে। মানে একটা ঘোষণাপত্র সাথে একমত তখনই হওয়া যায় আগের থেকে তো তার হাতে পায়। এই অনেকে হাতেই তো পায়নি, পেলে হয়তো সময় খুব কম পেয়েছে। এই সময়টুকুর ভিতরে ওই ঘোষণাপত্র সম্বন্ধে জানা লাগবে, বোঝা লাগবে, পড়তে হবে, তারপরেই তো একমত হওয়ার প্রশ্ন ওঠে। এই ধরনের ঘটনা তো এখানে ঘটে নেই, জানা বোঝার সময় পায় নাই, হঠাৎ করে বললো, হঠাৎ করে গেল, তাহলে কি সম্ভব এটা? হ্যাঁ, তবে ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতিকে বিভক্ত না হয়। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছেন এবং উনি কেউ মন্তব্য করেননি। ওটা দেখার পরে, সব বুঝার পরে, তারপরে অবশ্যই দলের পক্ষ থেকে এখন মনে হয়, এবং আজকে তো শেষ হয় জানি, আজকে তো শেষ দিন না, এরপরে আপনার আরো বৈঠক হবে সব তো দেখার পরে। এটা তো অসমাপ্ত একটা বৈঠক। 4টা কমিশন গতকালকে রিপোর্ট দিল। আজকে আপনার কি মনে হয় কি সব মিলিয়ে, এবং 5টা কমিশন আবার সময়ও চেয়েছে, সব মিলিয়ে আপনার কি মনে হয় যে সরকার একটা সময় নিচ্ছে? সরকার সময় নিচ্ছে। এখন একটা জিনিস, ভালো একটা কিছু করতে হতে সময় লাগতেই পারে, কিন্তু সেটি হলো যে এখানে অনেকের মতৈক্য আছে, সবাই যে একমত হবে তাও তো না। কারণ হলো যে এই যে 36 দিনের আন্দোলনের এই যদি এটা ঘোষণাপত্র হয়, একদলীয় ভাবে যদি ছাত্ররা চেয়েছিল, সরকারের উপর প্রেশার দিয়েছিল যে 15 তারিখের মধ্যে করতে হবে, সরকার 15 তারিখের মধ্যে 15 তারিখ পর্যন্ত আলটিমেটাম ছিল, আজকে 16 তারিখ, সরকার 16 তারিখে করলো। অন্যান্য রাজনৈতিক দল কোনো ঘোষণা ছিল না, এইটা ছিল কোটা সংস্কার শেষ করে দিলে এই সিচুয়েশন ক্রিয়েট হতো না। কোটা আবার ফিরে নিয়েছিল বলেই ছেলে রাস্তায় নেমেছিল কোটা সংস্কারের জন্য বা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে। কোটা যদি 5-7% বা 7% তাহলে তো ঘরে উঠে যেত ছেলেরা। এটা পুরো পরিকল্পিত জিনিস ছিল, সেটা করে ঘোষণা বলা যায়। এটা ঘটনা যেটা ঘটে গেছে, সেটার আলোকে ইতিহাস রচনা হতে পারে, রচিত হতে পারে। সেটা হয়তো 36 দিন ইতিহাস রচিত হলে তো এটা অসমাপ্ত থাকবে। এর ইতিহাস রচনা করতে হলে 2007 সালে যখন 111 এসেছিল, তখন থেকে যে আন্দোলন সংগ্রাম বিপ্লব হয়েছে, মানুষ আহত হয়েছে, ছাত্ররা ফুটবল মাঠে মারামারি করেছে, আর্মিরা সেখানে ভেতাল করেছে, সবকিছু মিলে 15.5 বছর অত্যাচার, নির্যাতনের ইতিহাস, গুম খুম সব আসতে হতো। আসার মধ্য দিয়ে অতীত ইতিহাস লেখা হতে পারে। ঘোষণাপত্র তো লেখা হওয়ার সুযোগ নেই। ঘোষণা হলো তখনই আমি একটা কিছু করতে যাব, সেটা ঘোষণা দিয়ে মাঠে নামবো। এইটা তো ঘটনা ঘটে গিয়েছে। ঘটে যাওয়ার ঘটনা তো আমার কাছে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমরা যেমন 10 দফা ভিত্তিতে আন্দোলন করেছিলাম 90 সালে, 69 ছাত্ররা 11 দফা ভিত্তিতে নেমেছিল, আওয়ামী লীগ 6 দফার ভিত্তিতে আন্দোলন করেছিল, ওইটা হলো ঘোষণা। হ্যাঁ, এইটা তো এটা 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 কোনো রকম পরিকল্পিত কিছু না। আপনার ইন্টারনেটে বৈষম্য বিরোধী ছাত্র আছে, কোটা কেন আবার ফিরিয়ে নিল, সেই কারণে। এটা কোনো পুরো পরিকল্পনা কিছু ছিল না। এটা কোনো পূর্ব পরিকল্পনা কোনো কিছু না, পূর্ব পরিকল্পনা কোনো কিছু না। আমাদের কথা বলতে, অন্যদের মতো তো হুট করে একটা বলে ফেললাম, আমরা তো সেই দল না। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছি বারবার, আমরা জনসমর্থিত একটা বড় দল। আমাদের দল দায়িত্বশীল দল আর দায়িত্বশীলতারই পরিচয় দিবে। হুট করে একটা বললেই আমরা তার পিছনে দৌড়াবো, এমন তো হওয়া সম্ভব না।
উচিত না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি